হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গলার আওয়াজ একবারে চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে না যে আমি, ঠিক আছে, গলার আওয়াজটা চেঞ্জ। আর এখানে দেখো তোমাদের দিদিভাই চলে এসছে। আমাকে তো মাফলার দিয়ে পাঠিয়েছিল সকালবেলা। মাফলারটা এখনই খুলে দিলাম, এখন বাজে বেলা 12টা। আর কালকে তো জানো কি হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের পুকুরে। তো দেখো খই ফুটে আছে চারিদিকে, দেখবে অবস্থা দেখো খালি কত ক্ষতি হয়েছে দেখো। পুকুরের মালিকের কত ক্ষতি হয়ে গেছে, যারা পুকুরে মাছ চাষ করে। হ্যাঁ বলো, কত শুধু দেখো তাই না? বাটা মাছ, কাতলা মাছ, ওই এই দেখো, কত বড় মাছ ভেসেছে। এটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ। এই সাদাগুলো, এই যে সিলভার কাপ, নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো রুই মাছ। এই দেখো ধসে ধসে ভেঙে দেখছো কেমন পুকুর পাড়টা তো, হ্যাঁ। সব থেকে দেখো ওইখানে দেখো একটা কি ভাসছে না, সোলার মতো। এই দেখো, বড় কাতলা। বড় কাতলা নয়, ওটা বড় একটা বীরবল টাইপের, না হলে পাঙাশ হবে। দেখো কত বড় মালটা, দেখেছো মুন? দেখো ওই মাছটা কিন্তু ভালো আছে, দেখো ওই যে জলে ডুবে আছে। যা ভালো আছে আছে, আমার দেখে লাভ নাই বাবা। যেটা ডুবে আছে গো, ওই তো ওখানেও তলায় পড়ে গেছে। প্রচুর মাছ মরে গেছে। ভালো আছে জানো, এখন জলটা না পুরো পলিউশন হয়ে যাবে, জানো তো। বলছি ওগুলো কিন্তু ভালো আছে, ওই জায়গায় জলের তলায় পড়ে আছে। দেখো না গো, ভালো নাই, ভালো থাকলে সব ইয়ে। ভালো থাকে আছে বলি তো এখনো জলের তলায় আছে, নইলে তো ভেসে যাবে। কোনগুলো? এই দেখো ওই একটা জলের তলায় পড়ে আছে, আর ওই ওখানে কতগুলো জলের তলায় পড়ে আছে। দাঁড়াও দেখছি কি অবস্থা। হ্যাঁ, কি হারে সব। লাঠিটা নিয়ে আসো তো। দেখো, দেখেছো কাতলা মাছ, এটা কাতলা পচে গেছে সব। এটা সিলভার কাপ। রুই মাছগুলো কি হারে, মাছগুলো সব মরে গেছে। মুন লাঠিটা নিয়ে আসো মুন, এটা কত বড় দেখে যাও মুন। এইখানে নিয়ে আসো লাঠিটা। তা পটপট তো করবে, ভালো দেখে নিয়ে আসো। তোমাদের দেখাচ্ছি দাঁড়া, এখানে একটা কত বড় মাছ, বীজ দেয়নি, কিচ্ছু দেয়নি, অথচ মাছগুলো শুধু মনে হয় সম্ভবত অক্সিজেনের অভাবে। আসলে পুকুরটাতে মধ্যে না, মানে ড্রেনের জল নামিয়ে নামিয়ে পুকুরটাকে পুরো বিষাক্ত বানিয়ে দিয়েছে। শুধু ড্রেনের জল, শুধু। ডাক পাখিটা উড়ে চলে গেল। কি হারে মাছগুলো মরে গেছে সব চারিদিকে। এই দেখো, দেখেছো? নিয়ে আসো। দেখাচ্ছি দেখো, এই দেখো, নষ্ট হয়ে গেছে স্যার। এইটাকে দেখো, চিকচিকির মধ্যে ঢুকে গিয়ে পচে গেছে স্যার। এটা কি মাছ বলো দা? রুই মাছ। ইস, কালবোস মাছ গো। ম্যাগো। ম্যাগো বলছো তুমি? কি খালি তুলছো কেন পারে, গন্ধ ছাড়বে না? এই দেখো কত বড়, দেখো সাইজটা, প্রায় 1 কিলো ওজন হবে, 1 কিলোর মতো কালবোস মাছ, দেখেছো? এই মাছগুলো সব পচে যাবে, সব পচে গেছে অলরেডি, আরও পচে যাবে। তুমি কোনখানটা বলছিলে? এইটা? এই তো, এই দেখো, এই দেখো, এটা পচে গেছে কিন্তু ভাসেনি। এই দেখো, হুম। আমি একটু তুলে দিলাম তাই ভেসে গেল। কি গন্ধ, প্রচুর গন্ধ ছাড়ছে। দাঁড়াও, এই দেখো, বুঝেছো? আজকে সকালবেলাও জ্যান্ত ছিল অনেকগুলো মাছ, তাই না? এই সব পচে গেছে। ভালো আছে মনে হচ্ছে, দেখো। ভালো নাই গো, সব গ্যাস হয়ে গেছে। ইস, কত বড় বড় মাছ। ওইগুলো দেখো, ওইখানটা দেখো, টাটকা মনে হচ্ছে। দেখো কোনটা? পড়ে যাবে। এইটা?
মিরিক মাছ মনে হচ্ছে, দেখি বড় মিরগেল মাছ। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ইস কি অবস্থা। মানে পাখি পক্ষী সব খেয়ে ওদের মানে পেট আইঢায়। হ্যাঁ, আরে এগুলো তো নষ্ট না, এ তো সব নষ্ট। কত মাছ, এত মাছ মরে গেছে মানে বলার মতো না। ছি 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 ছি। এই জলটাকেও নষ্ট করলো। অবস্থা দেখো খালি। হ্যাঁ, ছি ছি। ওই দেখা ওইখানটা একটা ভেসে উঠলো এই মাত্র। আর এই দিকেই আজকে হাওয়াটা চলছে, আর যত গ্যাস যত দুর্গন্ধ এই পুকুর পাড়ের জন্য। দেখো কিভাবে মাছগুলো, দেখো তোমরা। মন এদিকে আসো, মন দাঁড়া আমি করে দিচ্ছি। কি অবস্থা দেখো। এই পুকুরের পাড়ে আমাদের বাড়ির জন্য না, আমাদের যে পুকুর পাড়ে বাড়ি, এই পুকুর পাড়ে আমাদের বাড়ি হওয়ার জন্য আমরা যেমন আরাম পাই গ্রীষ্মকালটায়, শীতকালে তেমনি কষ্ট। আবার এই পুকুরে যখন মাছ মরে যায় না, কি বলো, যখন পুকুরে মাছ মরে যায় না এই পুকুরে, তখন মানে টেকা যায় না, জাস্ট টেকা যায় না। আবার বর্ষাকালে আরেক সমস্যা, পুকুর উপচে জল ঢুকে যায় আমাদের ঘরের দিকে। এই যে জল এখান থেকে উঠে এই দিক দিয়ে বয়ে গিয়ে এদিক দিয়ে ঢোকে। তাহলে বলো, তাহলে অনেকে ভাবো তোমরা যে পুকুর, বাড়ির পাশে পুকুর থাকলে বিরাট আরাম। আরাম তো ঠিকই, আরামটা খুব অল্প আর কষ্টটা বেশি। তো কাশি হয়েছে, গলায় ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে গলায়। কিভাবে মাছগুলো সব মরে গেছে। কালকে পুকুরের মালিকটা এসছিল, এসে ওর মানে সে দেখছে আর ঘুরে বেড়াচ্ছে, কি করবে, আর কিছু করার নেই তো, যা হওয়ার হয়ে গেছে। তারপরে কালকে ওই পাড়া থেকে এদিক ওই দূর দূর থেকে কত লোক এসে মাছ ধরে নিয়ে চলে গেছে। কি করবে, মাছগুলো তো মরে ভেসে উঠছে না। আজকে যেমন এগুলো নিতে পারবে না, এগুলো সব পচে গেছে। কালকে তো পচেনি, কালকে জাস্ট মরেছিল মাছগুলো, আজকে সব পচে গেছে। এইদিকে দেখো, যেই দিকটা মানে পুকুর পাড়টা, গোটা পাড়টা যদি আমি ঘুরে বেড়াই, গোটা পাড়টাতে এইরকম ভেসে আছে মাছ। কয়েক কুইন্টাল মাছ, প্রায় কয়েক কুইন্টাল মাছ মরে পচে ভেসে আছে। এই দেখো এইখানে কয়েক কুইন্টাল মাছ মরে পচে ভেসে আছে। কি গো, কোথায় যাচ্ছ? কি কি করতেছো তুমি? তোমার এই যে টমেটম গাছ, টমেটম গুলো পচে যাচ্ছে, কিন্তু কি করে কি বাবা এতকাল পর টমেটম গুলো ধরেছে, খালি দেখো একবার হাড়ে গদ্দানে ধরেছে, হাড়ে গদ্দানে টমেটো ধরেছে। ধরেছে। এ টমেটম, কাঁচা টমেটম কি খাই রে পূজা? দেখো এবার তো হবে তো। আরও তো ওইখানটা নিচে ধরে গেছে। এই ডালগুলো না তুলতেই ভয় লাগছে, যদি পটাম করে ভেঙে যায়। প্রচুর হয়েছে কাঁচা। এই দেখো এইখানটা করে তলায় ঢুকে গেছে, এই ডালগুলো সাইয়েতে লাগছে। ধরো দেখি। হ্যাঁ, এই ডালগুলো সরিয়ে দাও, নাহলে গাড়ির ইয়েতে ইয়েতে যায়,
হাড়ে গর্দানে টমেটো হয়েছে, অনেক পেকে যেত টমেটো, শুধু মাটির সাথে থেকে থেকে পচে যাচ্ছে। আর কোথায় ডালগুলো সব সরিয়ে দাও ওইদিকে, কোথায় মানে টমেটো নিচে থেকে থাকলে পচে যাচ্ছে। হ্যাঁ, মাটিতে ঠেকে থাকলে তো নষ্ট হয়ে যায়, পচে যাচ্ছে। এই যে ওরকম ভাবেই পচে। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সমেত এসছে। বেলাতে এসছে দই কাতলা বানাবো বলেছি, দিয়ে এই এতক্ষণে মশলা বাড়তে গেছে, মশলা রান্না চাপিয়ে দিয়ে মশলা বাড়তে গেছে। দইটা কই, দইটা কোথায়? দইটা কে রেখেছে? ও আমি রাখলাম না, এই যে ভুলে গেছি। টক দই, দইটা ফেটে রেখেছি। এখানে মশলা হয়ে গেছে, বাঙালি স্টাইলে দই কাতলা। কাতলা এখানে, আমি রাঁধুনি মুখে এখানে, মাখবো বলেছি বলে দেখো আমার মুখে কেমন লাগিয়ে দিয়েছে। রাঁধুনি এখানে, মশলা এখানে, আর দই এখানে। কষো কষো কষো। দাও দাও, তেল ছাড়, তেল ছাড়, তেলটা ছাড়ছে। আচ্ছা, কত মাছগুলো দেখো, খালি মাছের সাইজগুলো দেখে নাও। কাতলা মাছ, কাতলা মাছ, এই যে মাছের দেশি, এটা মাথা, দেশি কাতলা, এই যে এই যে এই যে দেশি কাতলা মাছ দিয়ে। আমি এইটা খেতে খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে মাছ খাবো না। কেন কেন খাবে না? কেন খাবে না কেন? নকশাবাজি। আমার ডিম আছে। মাছ খায় না কে গো? নকশাবাজি ইয়ে করছো। দাও দাও দাও। ক্রিম ক্রিম হবে তো? মনে হচ্ছে যেন তাড়াতাড়ি সময় হয় না, কি গ্যাসটা কেন মনে হচ্ছে জোর হচ্ছে না। এই দিলাম। এর গরম মশলা দেবে লাস্টে। হ্যাঁ, দই কাতলায় গরম মশলা কে দেয় ভাই? জিরে বাটাও দেয় না ওতে। আমি তো জিরে দিয়ে দিলাম, জিরে খাতে হয় না। না, গরম মশলা দিতে হবে না। তা যা করবে করো গা। দেখো তেলটা কেমন ছাড়ছে, দেখো লাল লাল করে, দেখো কি সুন্দর দেখো। ওই লাল দাঁড়াও, লাল ঝাল এখন ঝাল। অনেকক্ষণ হবে তো। দেখেছো? তো মাছ দেখিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, এইটা এর মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে দই কাতলা। রেডি দই কাতলা। ঠিক আছে, তো যাই হোক আমি এখন রাখছি, কেন আমাকে এখন ডিউটি বেরোতে হবে। তো একটা লাইক করে দিয়ে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। এত সুন্দর সুন্দর প্রতিদিনকার ব্লগ ভিডিও দেখাচ্ছি তোমাদের, সাবস্ক্রাইব করে দিয়ে। যারা নতুন আছো প্লিজ এখনো সাবস্ক্রাইব করোনি যারা, তারা তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইবটা। ভালো লাগলো, হ্যাঁ, যদি ভালো লাগে আমার এই ভিডিও। অবশ্যই ভালো লাগে, ভালো লাগার সাথে সাথে একটু সাপোর্টও করো, তাই না? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। তো দেখো আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে বসেছে। এই যে দই কাতলা, কেমন কি হয়েছে জানি না, রংটা তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে আমি জানি না ঠিক। ভালোই হবে। ও নিতে পারছে না কাইটা, দাঁড়াও তোমাকে আমি দিই। আর ইয়ে দেবে, ও দেবে না, বেশি পড়ে যাবে। কেমন হয়েছে আমি জানিনি, ভালোই মানে দুজনে মিলে করেছি, ও অর্ধেক করলো আমি হাফ করলাম। খাচ্ছি, গলাটা জ্বলছে। গলায় ঘা হয়েছে তো গলা জ্বলবে না। ওর মধ্যে ডাল আছে, ডাল নেবে না তো নাও। ডাল দিয়ে মেখে নে না বাবু। কেমন হয়েছে গো কাইটা? ঝাল ঝাল? ও এখন যা খাচ্ছে তাই ওর ঝাল লাগছে। গলায় যেহেতু ঘা হয়ে গেছে, ইনফেকশনে ঠান্ডা লাগার ঘা সবাইকার হয়, জানোই কেমন হয়, ওই জন্য জ্বালা করছে খালি গলা। যাই খাচ্ছে ঝাল না দিলেও খাচ্ছে, আর মাছের ঝালে একটু ঝাল না দিলে হয় বলো?